আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো আপনাদের সুবিধার জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে ইউটিউবের গাইডলাইন পলিসি নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে ইউটিউবের গাইডলাইন পলিসি নামক একটা পলিসি রয়েছে। আপনি যদি এই পলিসির বাইরে কাজ করেন তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে ইউটিউব আপনাকে একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়ে দেবে। আর আপনি যদি একটা না তিনটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খেয়ে যান তাহলে যে কোনো মুহূর্তে আপনার ইউটিউব চ্যানেলটা সাসপেন্ডেড হয়ে যেতে পারে। তো বন্ধুরা, আপনার উচিত যে কমিউনিটি গাইডলাইন সম্পর্কে বিস্তারিতভাবে এবং বিশদভাবে জানা। তো এই জন্য আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি বিস্তারিতভাবে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন পলিসি সম্পর্কে জানানোর চেষ্টা করব। তো ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে চলে যায় আপনার কাছে। তো বন্ধুরা, আমি একদম প্রথম থেকে শুরু করতেছি। তো প্রথমেই তো প্রশ্ন আসে যে ইউটিউবের কমিউনিটি গাইডলাইনটা অ্যাকচুয়ালি কি। বন্ধুরা, ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্স একটা রুলস মাত্র। হ্যাঁ, এটা মাত্র একটা রুলস। যেমন আপনার স্কুলে বা বিদ্যালয়ে নিশ্চয়ই একটা রুলস ছিল যে আপনি নিয়মিত স্কুলে যাবেন, নিয়মিত পড়াশোনা করবেন, টিচার্সদের সাথে ভালো ব্যবহার করবেন, ইত্যাদি ইত্যাদি। একটা রুলসের মাধ্যমেই কিন্তু আপনার স্কুল বা বিদ্যালয়টা কিন্তু পরিচালিত হতো। ঠিক তেমনি ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্স রুলসের মাধ্যমে ইউটিউবটা পরিচালিত হয়। ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্সের ভিতরে কিছু রুলস রয়েছে, যেমন আপনি বিভিন্ন ধরনের 18+ ভিডিও আপনার চ্যানেলে আপলোড করতে পারবেন না, বা বিভিন্ন ধরনের ক্রিমিনাল সাইট ভিডিওগুলো আপনি আপলোড করতে পারবেন না, বা বিভিন্ন ধরনের রক্ত দেখা যায়, খুন খারাপি, এই সকল ভিডিওগুলো আপনি আপলোড করতে পারবেন না, ইত্যাদি ইত্যাদি আর কি। তো এটাই হচ্ছে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন। আপনি যদি চান সম্পূর্ণ গাইডলাইনটা যদি আপনি পড়তে চান তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখুন, আমি ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্সের একটা লিঙ্ক দিয়ে রেখেছি। ওই লিঙ্কে ক্লিক করে আপনি সমস্ত গাইডলাইনটা পড়ে নিতে পারেন। তো বন্ধুরা, এটাই হচ্ছে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন, শুধুমাত্র একটা রুলস। তো এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই ইউটিউবের কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকটা আসলে কি। বন্ধুরা, এখন আপনাদের নিশ্চয়ই বোঝার কথা যে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকটা আসলে কি। যেমন আপনি আপনার বিদ্যালয়ের যে কোনো একটা রুলস ভঙ্গ করলে কিন্তু আপনার টিচার্স আপনাকে শাস্তি দিত না? অবশ্যই দিত। যেমন আপনি অনেক খারাপ একটা কাজ করলে আপনাকে কান ধরে বের করে দিত, মারতো, বা এখনো মারে, এরকমটাই কিন্তু করে, তাই না? তো ইউটিউবের কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকটাও ঠিক এরকম। আপনি যদি ইউটিউবের গাইডলাইন না মানেন, ঠিক স্কুলের মতো যদি আপনার নিয়মটা না মানেন, তাহলে ইউটিউব আপনাকে একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দেবে। অর্থাৎ ওই যে আপনার টিচার্স আপনাকে কান ধরে বের করে দিত, ঠিক তেরকম আপনাকে ইউটিউব একটা গাইডলাইন স্ট্রাইকের মাধ্যমে মনে করেন যে কান ধরে ইউটিউব থেকে পিছিয়ে দেবে আর কি। এটাই হচ্ছে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। আর আপনি যদি ইউটিউবের পক্ষ থেকে 3টা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খেয়ে যান তাহলে আপনার চ্যানেলটা ইউটিউব ডিলিট করে দেবে। অর্থাৎ স্কুলের মতো আপনাকে যদি বারবার ওয়ার্নিং দিয়ে কান ধরে বেরই করে দেয় তাহলে লাস্টে কিন্তু আপনাকে টিসি দিয়ে বের করে দেবে। ঠিক তেরকম ইউটিউবেও কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যদি আপনারা একটা না 3টা খেয়ে যান তাহলে ইউটিউব আপনাকে টিসি দিয়ে কমিউনিটি স্ট্রাইকের মাধ্যমে বের করে দেবে। তো এটাই হচ্ছে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। আশা করি আপনারা সমস্ত বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন। তো বন্ধুরা, আই হোপ আপনাদের কাছে এই ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। এই চ্যানেলে যারা নতুন দর্শক আছেন অবশ্যই নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে চলে যায় আপনার কাছে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলের সাথে সদা সর্বদা সবাই জুড়ে থাকুন।